প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। আপনার নাম কি? সাথী। সাথী। কার সাথী হবেন? দেখি না কার সাথী হতে পারি, যদি আল্লাহ নসিবে কারো সাথী রাখে। কি আগে কারো হয়েছিলেন? না ভাইয়া, হন নাই, সাথী হন না। নাই, সাথী পান নাই। না। তো কি জন্য আসেন ভিডিওর সামনে আজ বলেন? একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতো, বিয়া শাদী করবো, এরকম মানুষ। মারে লইয়া ছোট বন্ডারে লইয়া অনেক কষ্ট থাকবে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোরে। যশোর। কোথায় থাকেন এখন? যশোর থাকেন না ঢাকায় না, থাকেন? ঢাকায় থাকি। ঢাকায় কোথায় থাকেন? ঢাকা হেমাদপুর থাকি। হেমায়তপুর থাকেন। কি কাজ করেন? মানুষের বাসা বাড়ি কাজ করে, থাল বাটি ধুই কাপড় চোপড় দিন। তে আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আর একটা ছোট বোন আছে। বাবা কি হয়েছে? বাবা অনেক আগে ফালাই দিয়ে গেছে। ও, তাহলে সংসারটা কিভাবে চলে? চলে যে আমি কাজ কাম করি টুকটাক, আর মায়ে কিছু করে। কত টাকা পান আপনার সংসারে কাজ করে? সেইরকম বেশি পাই না ভাইয়া, যেরকম কাম সেইরকম। 3টা কাম করলে 3,000 টাকা, 1 টাকা 1,000। আর কি হাড়ি পাতিল মাজলে প্রতিদিন মাসে 1,000 টাকা দেয়, প্রতিদিন কাপড় চোপড় কাচলে 2,000 আর কি এরকম ভাবে দেয়। তাই ছোট মানুষ এত কাজ কুলায় নি, এলাই কম কইরাই করি, যেরকম দেয় আল্লাহ ফ্যান ভাত নুন ভাত এইভাবেই চলায়। তা আপনি কেমন করে জানলেন ভিডিওর সামনে আসলে আপনার বিয়ে এই হয়? যে অনেক মেয়েরা গেছে তো, তার জন্য আমারে বলছিল যে তোর এত দুঃখ, 2টা বোন, টাকাও তো লাগে অনেক, বিয়া শাদী হইতে, তাই ভিডিওর সামনে আসো, যদি নসিবে থাকে একটা মনের মানুষ পাইতে হবে, এর জন্য আইছি। এই যে ভিডিওর সামনে আসলেন, এটা কি খারাপ লাগে না? খারাপ তো লাগাই ভাই, অনেক মানুষ দেখবো। হ্যাঁ, খারাপ লাগে না? লাগে তো, এখন নিজের কি বিয়ের করবো? কথা বলতে আসছেন, এটা খারাপ লাগে হ্যাঁ, না? অনেক খারাপ লাগে, আইতেও মন চায় না, এখন কি এবে করবো, কি আইতে মা তো কি হইবো। মা কি পারলো না যে বিয়ে মায়ে দিতে? তো অনেক চেষ্টা করছিল ভাইয়া, পারে না। এখন তো মা পারে নাই, আপনি এখন আপনি নিজের দ্বারাই করতে হইব। হ্যাঁ, এখন আপনি আপনার দিয়ে সংসার চলে। হ্যাঁ। আর আপনার বোন বোন কি করে? বোন ছোট। বোন ছোট। হ্যাঁ, আশা আছে স্কুলে পড়াইম, তাতে মানুষের মতো মানুষ হইতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানা গেল যে তারে দিয়ে সংসার কি জন্য, আরে দেখবে না বোনরে দেখবে? কারণ যে বাবা নাই, মা আছে। মা এখন কি করবে? সংসারে খুব কষ্ট। যে বাসা বাড়িতে কাজ করে যে কয়েক টাকা পায়, এদের সংসার চালানো খুবই কষ্ট। তাই উনি চাচ্ছে এমন একজন মানুষ যে বয়স্ক হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, দেশ ও প্রবাসে চান, যে ওনার মুখের দিকে তাকায় হলেও যে পারেন তারা হেল্প করতে পারবেন, সাহায্য সহযোগিতা করতে পারবেন। আর কি বলতে চান আপনি? আর কি বলতে চাই, কোনো খারাপ কথা বললেন না ভাই, গরিব বইলে আইসে বইলে আর সম্মান যে নাই এমন কোনো কথা না, মান সম্মান আছে সবার, একটু খারাপ বললেন না। যৌথ ফ্যামিলি থাকলে যাবেন? হ্যাঁ অবশ্যই যাবো, হেরা যদি আমার মাইনালে আমিও এদের মাইনালিম। না, অবশ্যই আমি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন। হ্যাঁ ইনশাল্লাহ নিজের বাবা মার মতোই করবো। তে ধরেন যে যে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন আপনার, আর স্বামীরও সেবা যত্ন করবেন, হ্যাঁ অবশ্যই করবো। তাহলে অবশ্যই আশাটুকু পূরণ হবে। হ্যাঁ আর আপনার সাথে ইনশাল্লাহ। কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে হবে। ফোনের মাধ্যমে। আপনার নাম্বার কি মুখস্থ আছে? জি না। নাম্বারটা আমরা বলে দিচ্ছি। সাথীর নাম্বার হচ্ছে 01879233914। এই নম্বরে যোগাযোগ করলে সাথীরে পাবেন। উনি নাম সাথী, উনি চাচ্ছে একজন সাথী, কী জন্যে চিরজীবন সাথী হয়ে থাকতে চায়। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার আশাটুকু পূরণ হয়। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর হ্যাঁ আল্লাহর কাছে ইনশাল্লাহ। বলবেন যে আশাটুকু পূরণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।